মনে রাখবেন, আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকা যাব শুধু একটা কারণে, নরম দেবাজি কিন্তু যে গরম সামান্য কান হতা হইয়া বরফ গোমান জোরে স্টক করে ফেলাই দিয়ে জোরে 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 বলেন না। সেজন্য জিব্বা যার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। শেষ কথা। এবার আসেন, সারা শরীরে আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাইয়ের 60। আপনারও 65। আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না। আপনার 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 45। আপনার এই দেখেন কতগুলা মানুষ। ভাই একটু মনোযোগ। কত? 64। হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই। 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায়, তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, এটা কি নাম বলে আমি তার জানি না। ওইরকম বেয়ারিং, আমার ভাই বলছে বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে, আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালো 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল। একদম ডানে টু বামে, শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু। বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার ভাগ থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সে নবী বলছেন, উম্মত, আল্লাহ আমাকে 2টা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি। আর একটু জোরে বলেন না।
আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা চাইতো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যায়। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছে। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়। তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়। তোমরা যখন অজুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়। তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত তুমি যত নামাজ পড়বা নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে। সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও। মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো। মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছো। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না, বড়দের কাছ থেকে বদদুয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। বান্দারে, উম্মত রে, নবী বলে উম্মত কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে, আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সত্যি করে একটা কথা বলেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি না সওয়াব বেশি দরকার? ভাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজটা যতটুক যাচ্ছে মাইকের আওয়াজ, গভীর মনোযোগ। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না, কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকারম বাড়ি, আমার সজ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি। কাউকে দান করে সওয়াব কামাইলেও সারা জীবনভর খোঁড়া দিয়ে দিয়ে সওয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সওয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও। জোরে জোরে বলেন না রে ভাই, বাস্তব যেটা সেটা বলেন না। তাহলে হজের সওয়াব আছে, রাখতে জানি নাই। মানব সেবায় সওয়াব আছে, রাখতে জানি নাই। তা আমার জীবনে, আমার ধারণা মতে, আমি মোকারম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি। স্যার আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন তো, তুলেন। সেখানে জান্নাতীকে একটু বাইর করেন তো দেখি,
ভাগে ভাগে কোনো জান্নাতি আসেনি? জোরে বলেন না, জোরে বলেন। তো এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জোরে জোরে বলেন না রে ভাই। জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতি কিনা সেই গ্যারান্টিও তো আমার। তো জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়, আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আছি, তোর যদি কমও থাকে আমি রহিম আছি, তোর যদি কমও থাকে আমি গাফফার আছি, তোর যদি কমও থাকে আমি কাদির আছি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি, তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল্লিল আলামিনকে রাখছি, ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামে থেকে জান্নাতে দেব। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, এই কথা মাথায় রাখেন। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, সিরিঙ্গে বাসায় এরি এই হই দিবে এরি ওখানে বড় করে হন ভাই কি ফুরা হওয়াল, ফুরা হওয়াল আর মতো অবাগা আফসোস। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দেন। জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? না জানি নামাজি কেন না জানি আর নামাজি নামাজত ফতম রাহাতত কি মনত গজি নায় না জানি আর বউয়ে কি নারুন্নি নে। বড় ভাইয়ের নামাজ ছোট ভাই কি জানে না? কথা বলেন ঠিক কিনা? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রাহমাতুল্লিল। তাহলে নামাজ ছাড়া যাবে। নামাজ যেরকম নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে, আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে কোয়ালিটি ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, একটু খেয়াল করবেন। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। পাই না পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। এই 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজে পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবনে। আজকে থেকে যখন ইনশাআল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি ইনশাআল্লাহ বলি। কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে। জান্নাত পাওয়ার জন্য নয়, খাবার খাওয়ার জন্য নয়। নামাজ পড়বো, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে। তো মসজিদের মিনার থেকে যখন আসবে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে 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 আল্লাহু আকবার, এটার সাথে এটা হয়ে দিলের সাথে একটু বন্ধুত্ব লাগান, তাহলে লাভ কি হবে জানেন? এখানে অনেক ভাইয়েরা আছেন, আমার বোনেরা আছেন, হালিয়তুন ফজর নামাজ পর্যন্ত এ এলাম ল দি
ইতের এলামে বেগুন উঠি গি ভাই, মিলিলে হ্যাঁ বলেন, না মিললে না বলেন। কিন্তু আমার ভাই কিছুদিন আগে 3টা-4টা বাজেও কিন্তু অ্যালার্ম দিয়ে উঠে গেছিল ফুট ফুট আয়কা হইতাম ওনারা হন না ফুট উঠছে উঠছে টাইমের পরে না আগে। তাহলে আপনি যদি ফুটবলের জন্য উঠতে পারেন, সে আপনি নামাজের জন্য উঠতে পারলেন না কেন? অঙ্কটা একটু মিলাবেন। আপনি যখন ফুটবলের জন্য উঠতে চেয়েছেন, মিস্টার শয়তান হতে তো তুড়ম বইতো না, আর আয় দিম আয় আয়। এবার আপনি যখন একই ব্যক্তি নামাজের জন্য নিয়ত করছেন, শয়তান হতে পার্থক্য বোঝা গিয়েছে? তাইলে আমি যখন নামাজের জন্য নিয়ত করব, বাঁধা দেয় কে? শয়তান। জোরে বলেন, বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? বাঁধা দেয় কে? জোরে বলেন, বাঁধা দেয় কে? এবার শয়তান যখন তাকে উঠতে দেয় নাই, সে বান্দাও একটু আশেক টাইপের ছিল। সে বলে যে তুই আমার উঠতে দেস নাই, আচ্ছা ঠিক আছে, তোর আমি মজা বুঝাবো। সামনে ফেলে তো টমেটোর ভর্তা বানাইতাম, সামনে যেহেতু পাচ্ছি না, তোকে আমি মজা বুঝাবো। সেটা কি? আজকে রাত্রে এশারের নামাজে শুধু ফজরের নামাজ পড়তে পারি নাই, সেজন্য আমি আজকে 20 রাকাত নফল নামাজ পড়বো। শয়তান হদ্দা মাইলে ফেরে দিতে দেবো সালাগানাদের। শয়তানে বলে যে তুইও কয়দিন ধৈর্য ধরবি, আমিও দেখবো। হালিও তুলতেন না তোরে, চাই কেন করস? 20 রাকাত দিন পর চাইও চাই বান্দায় হদ্দা তুই যতদিন ভর্তি ন দিবি, এতদিনে পর্যন্ত 20 রাকাত ফাইলে আরো 2 রাকাত করে বাড়াই 20, 22, 24, 4 তারিখ। এইভাবে 4 সপ্তাহ যাওয়ার পরে শয়তানে দেখে তার নামাজ চলে গেছে 50 রাকাত। 20 রাকাত থেকে শয়তান হদে মাইলে ফিরে 2 রাকাত বালা আছিল। জোরে 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 শয়তানে বলে যে ওই 4টা সিজদায় বালা ছিল 2 রাকাতের, এতে মাইলে ফিরে ইতে তখন 50 রাকাত পরে 100টা সিজদা মাইরে দিছে। কতবার সুবহানা রাব্বিল আলা বলছে, তখন আর আপনাকে ডিস্টার্ব করবে না। ফজরের আগে আপনারা ডেকে দিবে, উঠছো না, উঠ 2 রাকাত পর, তুই পর 2 রাকাত পর, তুই 2 রাকাত পর, 2 রাকাত। সুবহানাল্লাহ জোরে বলেন না। অনেকের ওযু বানাইতে গেলে ওযু হইছে কি হয় নাই, 3 বার ধুইছি নাকি 5 বার ধুইছি, কুলি করছি না করি নাই, নাকে পানি দিছি কি দিই নাই, মুখ কি ধুইছিলাম নাকি ধুই নাই, হয় আওয়াজ দেন না রে ভাই, হয় হয় হিন্দুতে গরাব দুইতে হনে হনে ও নামিন জোর হনে হনে। এতদিন কি করছেন? সন্দেহ লাগছে, ভয় ঢুকে গেছে, আমার গুনাহ হবে মনে হয়, তাক আর না ভরি। শয়তান এটাই চাইছে যেটা আপনি করছেন। আজকে থেকে একটু বিলীন করবেন। যতবার নামাজের মধ্যে ওযু বানানোর জন্য আপনার মনে হবে যে এটা হয় নাই, আবার নতুন করে ওযু বানাবেন। আবার সে গুতাবে, আবার ভুল হবে, আবার নতুন করে ওযু বানাবেন। পিছনে যারা আছে বাথরুমের বাইরে অনেকে বলবে এত গ্যাঙ্গর দে বাথরুম বলবে, কারণ শয়তানে ওদেরকে দিয়েও বলাবে। কথা বলেন ঠিক কিনা? আমি কেন বলছি, আপনি যত শয়তানকে চিনতে পারবেন তত আপনি রবের বন্ধু হতে পারবেন। শয়তানের চালাকি ধরে ফেললে রবের বন্ধু হওয়া সহজ। শেষ ভালো যার সব ভালো তার, একটু খেয়াল করবেন কথাটা। 2 বার 3 বার 4 বার শয়তান গুতাইতে আছে, আপনি ওযু বানাইতে আছেন, গুতাইতে আছে বানাইতে আছেন। 50 বার বানানোর পরে শয়তানে বলে যে তো নাসুর বান্দা ওযু বানাতেই আছে, দৌড়ে বেটা বাদ দে, ওযু ডিস্টার্ব করিন না, হয় যে কি নামাজও যাইরে ডিস্টার্ব করছেন। তখন আপনি 50 বার যখন সে বন্ধ করে দিবে ডিস্টার্ব করা, ওযু বানায় বের হয়ে আপনি প্রথম কথা বলবেন, শয়তান থ্যাংক ইউ। কি বলবেন? বলেন না ভাই, কি বলবেন? শয়তানে বলবে যে কি রে, ইতে রাই এত গোসা দিলাম, এতবার ভুল করাইলাম, ইতে আনলো গোসা নই রে, থ্যাংক ইউ কা দিল, নিশ্চয় বেজাল তো আছে, তারা থ্যাংক ইউ কা দিল। তখন আপনি বলবেন, আমার নবী বলেছেন উম্মত যত ওযু বানাবে, ওযুর পানিতে গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরে যাবে, গুনাহ ঝরবে নেকি বাড়বে, গুনাহ ঝরবে নেকি বাড়বে। যখন ওযুর পানি মুখে, মুখের গুনাহ ঝরে যাবে, পশমের গুনাহ ঝরে যাবে, চোখের গুনাহ ঝরে যাবে, নাকের গুনাহ, সুবহানাল্লাহ বলেন না, নাকের গুনাহ ঝরে যাবে। যখন কুলি করবে মুখের গুনাহ ঝরে যাবে, হাত জুবে হাতের গুনাহ ঝরে যাবে। আমার নবী বলেছেন, আর আমি তো একবার ওযু বানায়ে 10টা গুনাহ ঝরতো, কিন্তু তুই গুতানোর কারণে আমি 50 বার বানাইছি, 50,000 গুনাহ ঝরে গেছে, 50,000 গুনাহ ঝরে গেছে, সেজন্য তোরা ধন্যবাদ দিলাম। তুই না গুতাইলে তো
150 বার বানাইতাম না, সেজন্য থ্যাংক ইউ। সত্যি করে বলেন, পরের দিনে আপনার আর গুতাবে? ফকরের মৃত্যু ককটেল বোমা এসে বাজি, আওয়াজ নইলে মারি দিন দে বাজে কেন জোরে জোরে হন, পরের দিন আর গুতাবে? জ্বালাবে না। শয়তানের সাথে যুদ্ধ করতে হয় এভাবে। সারা রাত মোবাইল চিবেন, ঘুম আসবে না। ফজরের আজানে যখন টাইম হয়, তখন আপনার ঈমান বলে টাইম হইছে নামাজের, নামাজ পড়ে শুই। তখন আপনার ভিতর থেকে বলে নামাজের টাইম হন্ডে যার গুণ না, একখানা করে ইস্যু শোনা, অ্যালার্ম দা শোনা, একখানা অ্যালার্ম দিলে তো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই শয়তানের কথা যখন আপনি শুনছেন, 2 মিনিট শুইলে কি হবে, এই 2 মিনিটে চোখ খুলছে সকাল 12টায়। জোরে জোরে জোরে, কারণ শয়তান এসে কি করে, সালাক বান্দারা কি করে জানেন? কয় শয়তান তো এখন আসবে গুতাইতে, তারা দিয়ে একটু ফ্রি ফ্রি মেসেজ করাই। শয়তান ফত্যান্ন, তুই আয় সিপ। 5-10 মিনিট সিবার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান, শয়তান হবে দিতে বড় বড় বাট ফারে না দেয় আল্লাহ বাট। কষ্ট পেয়েছেন আমার কোনো কথায়? আমি আপনাদের থেকে এখন বিদায় নিব, আমাকে একটু যাওয়ার রাস্তাটা করে দিবেন। একটা নাতে রাসূলের ফরমাইশ ছিল, এটা পড়ে আমি বিদায় নিচ্ছি। নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম মে দেখো। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন, আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রুটা কখনো সোজা হয় না। আল্লাহ কেন কয়, ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা, তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রুর ব্যবস্থা করেছি, একদম নাসির মতো করে আসবে ঘাম, এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, আল্লাহ আল্লাহ, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এনে 32 দাঁত হদেরই মাতে গা মানুষ না, এনে 32 দাঁত এনে হদের, কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম। একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান। মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাই যে প্রথমের গুলো এরকম খোদালোর মতো, ডাইন সাইডেরটা একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান, ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোশত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। কিন্তু শক্ত জ্ঞান ফেললা এই দিকে ঢুকি এই কাজা, আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহর জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। শেষ, বিদায়। অভাব 12:30 বাজে কি, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি বিদায় নিচ্ছি।
কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? বন্ধু। হরজ্ঞা হাইস হ না বুঝিবে। আর ভাই তো হস্টর বাংলা। দাঁত আর জিহ্বা হইল বাঘে মহিষে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এতে মনে হয় নিজে দাঁতও নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ। জোরে বলেন জিহ্বা নাই, কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, আর একটু জোরে বলি না, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। জোরে বলেন, কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, বলেন বলেন বলেন, কোনো কথা বলার সুযোগ? ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব। আপনি, আমি, আমরা সবাই পুরুষ নারী। মারহাবা। আল্লাহ হচ্ছে আলামিনের রব। সুবহানাল্লাহ বলেন না রে। 24 ঘন্টা যিনি তাকায় আছেন, যিনি দেখছেন। আচ্ছা, আপনাদের সবার ভিতরে যে ধর্মেরই হোক না কেন, হার্ট বিট একটা আওয়াজ আছে না? একটু খেয়াল করবেন। এটা কি শুধু আমাদের না সবার? একটু জোরে বলেন না, আমাদের না সবার? যারা ওনাকে মানে তাদেরও আছে, যারা মানে না, ভাইয়া প্লিজ 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 প্লিজ, কখনো কি নিজের হার্টবিটের আওয়াজ খেয়াল করেছেন? এটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা, এই আওয়াজটা না থাকলে মানুষ মরা। এই আওয়াজে আছে কি? কিছু তো একটা আছে। উনি গবেষণা করে দেখে মানুষের হার্টবিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না, জমিন শব্দের সাথে মিলে না, দেশ শব্দের সাথে মিলে না। ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে। তাই তো ইমাম গাজ্জালি বলেছেন, যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা, যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা। আল্লাহ নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা, জীবিতই থাকবা, জীবিতই। ডান হাত কার কার আছে? হাত তোলেন। কয় আঙ্গুল? এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো, আপনারা শুধু চোখের সামনে রাখবেন। চোখের সামনে রাখেন, রাখেন। আমি বলতেছি, মিললে হ্যাঁ বলবেন, না মিললে না বলবেন। আপনার ডান হাতে একটা দাগ আছে, সিঙ্গেল, উপর থেকে নিচে নামছে তালুতে, দেখছেন? এর পরেরটা দেখেন এইরকম। থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন। প্রথমটা এমন,
পরেরটা এমন। ডান হাতেরটা দেখছেন? জোরে বলেন, ডান হাতেরটা দেখছেন? আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন, ডান হাতের প্রথমটা এমন, পরেরটা এমন। বাম হাতে দেখেন ঠিক উল্টা। এইসব তিনজন হাত ঠিক, আর কোন হাত দুজন হাত নাই, হতো ওইটা। ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে, দেখেন জোরে জোরে। যারা যারা মিল খুঁজে পাইছেন 2 হাত তুলে দেখান। এবার হাত নামান। এটা কি আমাদের নাকি সবার আছে? আরো জোরে বলেন না। এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন, ভাই আরবিতে এক কিভাবে লেখে? সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে। বলে যে আমি ইংরেজিতে 8 লেখি 4-এর মতো, বাংলার 4-এর মতো, আর আমি বাংলায় 8 লেখি এইভাবে, আরবিতে কেমনে 8 লেখে একটু বল। সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁড় তুলবেন, উপর থেকে একটা লাগাই নামাই দিবেন, এটা হয়ে গেল 8। তাহলে আপনার ডান হাতে দেখেন 1 8 18, বাম হাতটা যদি উল্টা হয় 8 1 81, 18 81 যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে 99 99 99 99 99 99। রব বলে যে আলাস্তু বিরব্বিকুম, আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্যে বলেছিল বালা বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। রব বলে যে আমি তো অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। অনেকেই দুনিয়ায় গিয়ে আমি রবকে অস্বীকার করবা, আমাকে মানতে চাইবে না, আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না। কিন্তু বান্দারে যতই অস্বীকার কর, তোর কলবের আওয়াজের ভিতরে তোর স্রষ্টার নাম আছে, তোর 2 হাতের ভিতরে তোর স্রষ্টার নামের অংশ আছে। তুই যতই অস্বীকার করবি আমারে অস্বীকার করতে পারবি না। আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আল্লাহ আসি আসি আসি। ও হান আছে হাতুন মা তো না দেন হান্নান যদি ধরে ওই সারা হদে হান ধরি দিয়ে। তারা ছোটবেলা স্কুল মাদ্রাসা কেন করতাম, স্কুল মিদে মাদ্রাসা মিদে হান ধরি দিয়ে হইলে ব্যান্সর উদ্দুড়ি আয় দৈত্য সরম না লাগে। আর বদ দক্কল কেন সরম না লাগলে ধরন চাই, হান ধরন হান ধরন ধরন হান দর্জি না, জোরহন হান দর্জি না, সারোর সামনে দর্জি না, মা বাবার সামনে দর্জি না, মা ফিলে তো দর্জি না। আচ্ছা হান দর্জি না লথি দর্জি দি, হ্যাঁ হান হো আজীবন সারা হয় দেখান তো আর দড়ি রেখি দি, ঠিক আছে না? মাইলে বীরের হানিয়েন হো, কারণ উনা দেখি নাক দি না হান দি। আর ভাই একল নমাতের ফিসুর গুনে উনে দেখি নাক দি না হান দি, উনে দরে দেখি আদ দি না নাকি নাক দিয়ে রে, আর উনে দে তো সারা হদ দেয় ফরান নসি গিলে হান টানি হালিও যদি ফরাসি কি নয় তোর হান টানি আই সারও সুন্দর করে ইতের ফরান নৌসি গেতে হান্নান ধরে টানি সিরি ফেলি। তাহলে ইতের ছাত্রর হানিয়েন হারাত ছাত্র হদ স্যার আই এজু নিত্য সারা হদ্দে মাল্লি ফিরে হান তো আরাত উনর কেনে আজীবন উন্নীতি উনে দেখান দি তাহান তো আরাত তুই উনর কেনে ছাত্র হদ্দে মাল্লি ফিরে আই তো ফস্টিং এন করি দেহান তো অনরাত তাই উনির কেনে। আসল কান কোথায় মনে রাখবেন? কান কান এটা কি কবার, এটা কি এটা কি টাক 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 কিছু করে না থাক নান ফলক কল দিয়ে তাই বোধ হষ্ট বোধ জানে তারপরে দিয়ে থেকে দেন আল্লাহর প্রেমে সুবহানাল্লাহ নহদ সহনা শুনে কান দিয়ে। এটা কি কবার কবার, এটা কি এটা কি? আজকে ঘরে গিয়ে কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহু নামের শেষের হা যেরকম আপনার কানের লতিও এরকম। আর একটু জোরে বলেন না।
রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে? তোর কানের মধ্যেও আমার নাম, তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম, তোর কলবের আওয়াজে হার্টের আওয়াজ আমার নাম, তোর হাতের স্ট্রাকচারে আমার নাম। বান্দারে, আমাকে আমাকে অস্বীকার করার তোর উপায় নাই। আমি রব যে তোর স্রষ্টা, তোর দেহই তার প্রমাণ করে। অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে অস্বীকারকারী বানায় নাই, বিশ্বাসী বানিয়েছেন। অন্তত এই আজকে যে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকেও তো অবিশ্বাসী বানাতে পারতেন, বলেন অবিশ্বাসী বানাতে। আচ্ছা, এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? ভাইয়া বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি ঠিক আর 2 মিনিট 3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো? এদিকের ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছেন। সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই, ইনকাম। যারা আছে তারা হতানো হয়ে যায়, বুঝিল না ভাই? কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসে, মেন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবে ডিজাইন। এবার আসেন কুদরতটা দেখেন। কুদরত আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরের যে লাইন লাগাইছে, জেনারেটর আনছে না? বলেন না। জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পরে ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে, কিলো। কিসের উপরে? কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম করতে হইল? ফারানজার গুফান, ফারানজার গুফান। অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে? একটু জোরে বলেন না। তখন সবাই চোখ রাঙ্গাই চাই। মাইকলা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ দেখেন? 215। এটা যদি 205-এ যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোম মানের মতো উড়ে ফেলতে পারবে। ওনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180। তাহলে প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন। দৌড় একদম টুসি দুও মারি নই দো বাজে, কারণ ঘটনার পিছনেও ঘটনা। জোরে বলেন না, ঘটনার পিছনেও ঘটনা। আর উনি নিজের ব্যবসা করে মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে। উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন। এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, ভাই একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন। আপনি যখন কাজ করবেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর। সুবহানাল্লাহ যদি ছোট হয়, আমি বেড়ে যুদ্ধ লাগা দিন রাজি, জোরে জোরে হম পড়িব সুবহানাল্লাহ। প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে ভারী জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। কিরে আলগাইলাম হাত দিয়ে, বাহু আনা ব্যথা করবে,
কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়। জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর, সুবহানাল্লাহ জোরে বলেন না, জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন দেখে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার বুঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়। আমার কথার সাথে কারো কোনো দ্বিমত আসেনি? আমি তো প্রথমেই বলছি, মিললে নিবেন না, মিললে না নেওয়ার দরকার। এই ভুলে গিয়ে বাংলারি তারা হ্যাঁ বাজ এন্ডা ডাইরেক্ট গোসা করি হজ্জে বাজা দিম ডাইরেক্ট দাবিক ফাইট। মিললে নিবেন না, মিললে নেওয়ার দরকার নাই, কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 112 পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনের ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? সামনে আছে, জিজ্ঞেস করেন। তখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম, হুজুর কলমা ফরাই দাও না, আর দলত মানুষ বাড়ি হতো। হুজুর হবো তো সোয়ারাইম দে, সোয়ারাইম দে, সোয়ারাইম দে। আর দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার দেয়। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি ভাত খাইবার আগে কোক, বন্ধু হাতে একখানা স্পাইট তুই হাসো না, ই বহু ঢুকে ওই তো হাতে ফান্তাক গাইছে দিবে বাদ দিতি, ওই তো হাতে আই গুইবে নিবে হাসো না, ওই কি 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 তো টাইগার ফাইগারই বেরি দুঃখী না জায়গা 10 কান না 1 কান জোর না বাদ দুঃখী না তরহারি, মসুর ডাইল, গরু গুস্ত, মেজান্য গুস্ত, হালাবু না বত্তা দেখ কিন্তু কোনো আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অনত লাইটটা বাড়ি ছুটি গিয়ে ঠিক না? এবারে ন হাই ফান লারিলে করে সব করে থেকে 10 জন আয় দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না। অনর বন্ধু না জানে অনরে লইছে এরা 18 ফডারা হিন্দু সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দে। আমার বান্দা ঘুম থেকে উঠার আগেই সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করবো,
স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে, সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ, প্রস্রাব জমাই করার আগ বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওইটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল মাশাআল্লাহ, আরো জোরে রব্বুল। এখানে ময়লা আছে না নাই? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে কিছু ধুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন। 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা। এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নাই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান ধুলা নাই, আলোর দিকে তাকালে ধুলা আছে। এরকম ধুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে, যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। ফিল্ডার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ, এন্ডা ন হইউন নি গরজ যায় হইউন, এন্ডাকা হইতেন। যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আমার বিদায় ক্ষণ চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের ধুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার ধুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন, আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, গড়ের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাটের ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই ধুলা সেই ধুলা, সব ধুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখছস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় হয়ে যায়, চুলকেতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এইরকম লক্ষ লক্ষ ধুলা তোর চোখে আছে। আল্লাহ এত ধুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত ধুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব ধুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল আমিন। এই তো মাশাআল্লাহ, আরো বলবেন তিনি আমাদের রব্বুল আমিন। আচ্ছা, চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো।
নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দোনোটা মিলাইলে হয়। এই ফাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাও, জামাইরে দেই বউ ডরা যাবো, বউ দিয়ে তো জামাইরে ডরা যাবো। আচ্ছা মানুষ ঘুম যার সাইডে একজন উড়িয়ে দেখা দিই তো চোখে হইলো খোলা। আচ্ছা এনে সত্যি করে হনসা আর বউরা আই লাভ ইউ হবো না, হবো না? বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না? কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে, লাগাতে জিনি বেশি ভালো, বুদ্ধি বেশি ভালো। বিশ্রী একটা বিষয় হতো, রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার, তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করব, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি জোরে জোরে জোরে, আরো জোরে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ, চোখের উপর ব্রু দিলা কেন? আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে শোন বান্দা, তুই সারা দিন কাজ করবি, তোর শরীর ঘামাবে। ওমা কি দে ফরার টেবিলত বইতে জুরে দিলে আসেন এন্ডে আরা দিন বরিতের হনো ঘুম আই বম মারি দিন দাও আসিবে জোর হইলে আরো জোর হম পরিব আরা দিন বরিতের হনো ঘুম জোরর পরে মায় যাতে ঘুম নিয়ে তুই গই হিতে মারে ঘুম নিয়ে তাই দিলেও ফু আসে না নাই, কিন্তু ফরার টেবিল বলে ইবেন নাম দি তন্দ্রা জুরনি রিজুরনি। আল্লাহ পাক বলে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, 24টা ঘন্টার প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দয়া করতেই থাকি, নজর করতেই থাকি, মায়া করতেই থাকি, খেয়াল রাখতেই থাকি। ওই রকম একজন স্রষ্টা আমাদের আছে ভাই? শেষ পর্যন্ত সবাই বলেন ওই রকম একজন স্রষ্টা আছে? যিনি সবকিছু দেখেন এমন স্রষ্টা আছে? যিনি সব শুনেন এমন স্রষ্টা আছে? যিনি সেকেন্ডের ভিতর দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে এমন পাওয়ারফুল স্রষ্টা আছে? যিনি বাংলা তকদিরকে জোড়া লাগাই দিতে পারে সেকেন্ডের ভিতরে এমন একজন স্রষ্টা আপনাদের আমাদের আছে? তাহলে আমাদের তো আসলে টেনশন করার কোনো দরকারই নাই। এত টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেসার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাওয়ার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত জামিলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসির রুমের ভিতরেও ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরেও উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। যে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোন একটা ঝামেলা হলে, কোন একটা বিপদ হলে, কোন একটা মুসিবত হলে যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন বাদ দে, আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোন জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। তা টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেসারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয় 20,000 তো দূরের কথা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি তো করব কিভাবে? কম, আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। লাভটা কি হবে জানেন? হাই হাই হাই, আমি ক্যাঙ্গুরি বুঝাইতাম আর বত্তকলরে মাঝে মধ্যে এক জায়গা থাইবেন নিয়ত গরন হানা আর একমি কাহাই ফলন দিলই না নয় ভাল্লা গরের বউরা হদ আমায় ডার্লিং আই জোর তো তাই অফিস উত্তন বাইরে গেলে বন্ধুল্লো দেখা, বন্ধু হদ বহুত দিন বাদে তুললো দেখা, নহাই চাইতেন ন বন্ধু লগে এগুতে বাড়ি হানা হন আর পর অনা হইলেন দে মাইলে ফিরের হাইতাম সাই হন্ডে হাই হন্ডে ও চিবেন না মানে রিজিক সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহানাল্লাহ।
খাইতাম চাই হন্ডে হাই হন্ডে অমাল্লি ফিরে আর রিজিক তুই তোর ঘরে ভিতরে না ঢুকিব ওই দেখি দে। তা আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতের উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুক বল, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে যে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। আছে একজন, ভাইয়া জোরে বলেন আছে। তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে, সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে, আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে, টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার তাকে চিনে, আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে। তা আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না। কষ্ট নিয়েন না আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে আবার উল্লাফিল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইটা বলে যায় কি ওইটা মাই সেদিনে দর হলে জায়গা জিন আছে বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো ঐত্যান্ন সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেদিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে। রায়ও আসছে সুপ্রিম কোর্ট, আপনি কবর। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট। আপনি বুঝতে পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটা একবার দেন, তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া, জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে, একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আইসিদি লাইনত আসল দোষ। ভাই এদিকে আমার কান এটা বয়রা মনে হয়, একটু পরিষ্কার করে লি। সব দোষ, সব কমতি, সব ভুল আমাদের, কিন্তু দোষ দিছি আল্লাহ রে। ও আল্লাহ তুমি শুধু আজাব দিত আর বদে না উইতরে ন দহ এন্ডা ইলে নাই ফানলার হইনে নাই সম্পদ দিবে লইতে রে ভাই আর ন দহ ফানলার ইল্লো হইন না আছে না নাই। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা বান্দা বনার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
ওয়া আলা আলি মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কি দেশের আইনের বিপক্ষে বলছি? দেশের আইনে মামলা করব বাংলাদেশি হিসেবে, রবের দরবারে মামলা করব বান্দা হিসেবে। পরিচয়ও দুইটা, মামলাও দুইটা। আপনারা এই এলাকায় যত মানুষ আছেন আমার কথা শুনতেছেন, আপনার মামলা আপনি চালান, টাকা আছে চালান, আমার কি? আমাদের কোনো লস। তবে আপনি যদি ন্যায় বিচার চান, রবের দরবার একটা বান্দার মামলা করেন, তাহলে আপনার বেনিফিট কি হবে জানেন? সে জায়গা জোর করে দখল করছে কয় ঘন্টা? জোরে বলেন। ওই বান্দার আল্লাহ আপনার কিংবা আপনার ছেলের, না হয় আপনার নাতির আমলে এসে 1.5 গুণ 10 এতগুলা জায়গা আপনার বংশধরকে আল্লাহ দান করে দিবেন। আচ্ছা, আপনার এলাকায় তো আমি কাউকে চিনিও না, জানি না, কিন্তু আপনারা এলাকা সম্পর্কে জানেন, চিনেন। আপনারা একটু বলেন তো আপনাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক এমন মানুষ দেখছেন কিনা যে দাদার আমলেও তেমন সম্পদ ছিল না, বাবার আমলেও ছিল না, তার আমলে এসা ভাই দাদারও তেমন কিছু ছিল না, বাবারও তেমন কিছু ছিল না, ছেলেরাও নাতির আমলে আইসা। আবার অনেকে আছে দাদার আমলও সম্পত্তি, বাবার আমলও সম্পত্তি, তার আমলে আইসা। যেটাকে আপনারা বলেন যে রব চাইলে ফকিরকে ধনী, ধনীকে ফকির সেকেন্ডে বানাইতে পারেন। মনে রাখবেন, আজকে যা ঘটনা ঘটছে এটা আজকের কাহিনী নয়, পিছনে কিছু ইতিহাস আছে। দাদার আমলে একজনের জায়গা দখল করে নিয়েছে, ওই দাদাটা রবের দিকে তাকাই ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। রব বলে যে তোর ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তুই 2 কানি জায়গা ছাড়ছস, তোর নাতিরা আমি 10 কানির মালিক বানাই দিলাম। আর আপনারা সবাই একমত হবেন, দাদা সম্পদ কামাই নাতির জন্য, বাবা সম্পদ কামাই সন্তানের জন্য। দাদা না পাইলেও নাতি যখন পেয়েছে দাদার মন খুশি হয়েছে, যাক 2 কানি ছাড়লাম, 10 কানি। কিন্তু এই লেনদেন কি আমরা করছি এই পর্যন্ত? কারণ আমরা তো বেশি চালাক। ওবু কারা যে চালাক, কারারে দিলে গাদাও আসে। আয় অনরের হতা নহই, আয় আর হতা হই দি আর নান চালাক করে দিলে গাদাও আসে, হতে তুই না চালাক। আমি কেমনে আপনাদেরকে বুঝাই? উলামায়ে কেরাম স্টেজে আছেন, ওনাদের দোয়া নিয়ে বলতে চাই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইয়া এমন দয়া করেছেন, আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছেন। আমি মন মতো শুনি নাই, আপনার আমার পাটা স্বপ্নের জায়গা জান্নাতের ঠিক দরজার সামনে গিয়ে রেখেছেন। কোন রকম রবের উপর ভরসা রেখে নবীর মোহাব্বত নিয়ে সলে আমল করে যদি একটা পা সামনে দিতে পারি শয়তানের মুখে লাথি মেরে, আবাদুল আবাদ জান্নাত আমাদের জন্য। আর আমরা গাদারা সেই জায়গা থেকে নিজেরাই আস্তে আস্তে ওলামায়ে কেরাম কি বলবে জানি না, আমি পাগল মানুষ, পাগলের কথা বলে যাই। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে যদি আমরা জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত সহজে জান্নাত পাবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় না। আপনি কেমন নবীর উম্মত হওয়ার কারণে জানেন? ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার কোনো গুনাহ, আমাদের গুনাহ, ফেরেশতার কোনো ভুল, আমাদের ভুল, ফেরেশতার আমলের নেকি আর নেকি, আমাদের আমলের নেকি বলতে তেমন কিছু। কিন্তু আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছেন নবীর উম্মত হওয়ার কারণে, 2টা ফেরেশতাকে আল্লাহ আপনার ডিউটিতে লাগাই রেখেছেন। ফেরেশতাকে দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, আপনাকে দিয়ে ফেরেশতার ডিউটি করায় নাই। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনার ডিউটি ফেরেশতা করতেছে, ফেরেশতার ডিউটি আল্লাহ আপনাকে দিয়ে করাচ্ছে না। ফেরেশতা বলে যে আল্লাহ আমার তো গুনাহ নাই, তুমি শেষ পর্যন্ত গুনাহগারের ডিউটি করাচ্ছ আমার মতো একটা নিষ্পাপ ফেরেশতারে দিয়ে। আল্লাহ হয়তো চুপ থাক, ইবে তো তুমি বদ দামি। আর একটু জোরে বলেন না, আমার সৃষ্টিটা তোর চাইতো দামি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহর বান্দার যে কত দাম
নবীর উম্মতের যে কত সম্মান এটা বুঝে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরা যদি বুঝতাম আল্লাহর বান্দা কারে বলে, আমরা যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, তাহলে গাছতলায় যাইয়া যদি বুঝতাম নবীর উম্মতের সম্মান কত, জিবরাইলের মতো ফেরেশতা মেরাজের রজনীতে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটা ফরিয়াদ করবেন, আমার পক্ষ থেকে একটা দরখাস্ত। আপনার উম্মত যখন পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাবে, আল্লাহ যেন আমাকে অনুমতি দেয়, আমার সমস্ত পাখা যেন আমি ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি, ফুলসিরাতের উপর বিছাই দিতে পারি। ও জিবরাইল, ফুলসিরাতের উপর ডানা বিছাই দিয়ে তুমি কি করবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই উম্মতের জন্য দিনে কান্না করেছেন, দুপুরে কান্না করেছেন, মাগরিবে কান্না করেছেন, রাতে কান্না করেছেন, এবং কি দুনিয়ার থেকে আসার সময় যে উম্মতের জন্য আপনি কান্না করেছেন, মেরাজের মধ্যে গিয়েও যে উম্মতকে ভুলেন নাই, আমি তো জানি আপনি উম্মতকে কত ভালোবাসেন। আপনার উম্মতের পায়ের ধুলাগুলো আমি একটু আমার পাকার উপর নিতে চাই, আমার পাকার উপর নিতে চাই। আপনি আমি সেই দামি আল্লাহ পাক বানিয়েছেন শুধু নবীর উম্মত হওয়ার কারণে। ওই আফসোস বুঝতে পারি নাই, গাছতলায় বৈশা। কথা বলেন, কথা বলেন। বুঝতে পারি নাই আমার সম্মান কত, তাই গার্লস স্কুলের সামনে আমার যুবক ভাইয়েরা নারীদের পিছনে ঘুরতেছে, নিজের আত্মসম্মান নষ্ট করতেছে, প্রেমের নামে বেহায়াপনা করতেছে, কারণ বুঝতে তো পারে নাই হু আই এম, হু আই এম, হু আই এম। দীপ্তহীন কণ্ঠে বলে যেতে চাই, হাসরের নফসি নফসি স্লোগানের দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বশেষ নবীর উম্মত হওয়ার পরও শুধু নবীর উম্মত হওয়ার কারণে সবার আগে বিচার করে হাসর পার করে দিবেন, শুধু নবীর উম্মত হওয়ার কারণে। আবারও বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি জানি না আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। লাল ভানি হদিন হাইয়ের ডুলে কিরে ভাই, প্রধান অমাতি যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ওর সাথে তাইসি দেহের দে নালামি দিতে ফরিতে কি ইতে মনে হয় দিতে বাসভবনত ফরিতে কি কিরে ইল্লে এসপেরওয়ালা হসবো হতো না ইদে দেহের দে হালা হালা পানি ইতে মনে মনে চিন্তা করছি হন কিরে আরে হন জ্ঞান মিদি সন্নাম মিদি সোয়াইরে কি না হন ইল্লে জাগাতকা মা সকলি দেহের দে সারিমিকে হাসরা আর হাসরা ইল্লেও আছে না ভাই, জোর হন ইল্লে আছে না, জোর হন ইল্লে আছে না, তাহলে মামলা হওয়ান দিবেন আজ একটু অন্তত মামলা হওয়ান দিবেন, আরো জোর হন মামলা হওয়ান দিবেন। একখান দিবেন দে বাংলাদেশি হিসেবে, আর একখান দে রবর বান্দা হিসেবে দিবেন দে হার হাসে, হার বিরুদ্ধে আল্লাহর বান্দার বিপক্ষে। ফুয়াই যদি মোবাইল ভাঙ্গে বাপে গুনাগারি দেয় না না দেয় নমা থেকে, ছোট ভাই যদি মোবাইল ভাঙ্গে বড় ভাই দেয় না না দে, বউয়ে মোবাইল ভাঙ্গিলে জামাই দেয় না না দে, কিয়া অভিভাবক দে তার লেরি তো জাগা হাই দে হনে বান্দা হার বান্দা আল্লাহর তাল্লাই বে ড্যামারেজ দে দেরি হিসাব বুঝুন না, অঙ্ক মিললি না, এই লাভই বেলো জেননি না এতদিন কিয়া আরা গাদা দে বুঝছো নমাতে সালাক আছে না কেন কেউ কেউ নাই সালাক। যদি সালাক থাকতাম নিজের গরম মিতে বাইল শত্রু আমি করি কি গর শত্রু বানাই রাখতাম না, ওয়া নুবুজাবালা হতা মানুষ শত্রু বানাই দে হন্ডে গরম না বাইরে, সোরে বলে চুরি করে দে নিজের এলাকার নগরে, ভুল হয় ফানলার কেন সোরে হনদিন নিজের এলাকার কিয়া ইতে জানে হতে দিন শেষে আর তো এন্ডা ইম ফরিব না জানা যায় এন্ডাও বুধে আর ফোয়া মাই এন্ডা বড় বুধে আজ চুরি করলে ওনার জীবন না নষ্ট হয়ে যাব। তো সোরও চুরি করে দে হন্ডে ওয়া কেন জোর করি হন সোরও চুরি করে দে, সোরও শত্রু বানা দে হন্ডে, আর আরা শত্রু বানাই দি নিজের ঘরত রক্তর ফেডর বাইউল্ল বনুল্ল এন ভাবে লাগা দে দাবিক ফাইট চল হাতুন হদ্দু শক্তি আছে মারামারি করি আই চল, আরা বলে চালাক কষ্ট পাইতে লাগবে না হতা। কেন আমি এই কথা বলছি জানেন? এখন আপনারা বুঝতে পারবেন। আমি একটা হিসাব ভালো করে বুঝি, মানার চেষ্টাও করি। নিজে বাঁচলে বাপের নাম, কি বলেন আপনারা? ঠিক আছে কথা? নিজে বাঁচলে বাপের নাম, আর নিজের ভালো পাগলও বুঝে, নিজের ভালো ওই আমরা বুঝতে পারি নাই
কিভাবে চলা দরকার, কিভাবে বলা দরকার, কতটুক চলবো, কতটুক গিয়ে বসবো, কতটুক গিয়ে আওয়াজ করব, কি পরিমাণ আওয়াজ করব, কোথায় গিয়ে চুপ হয়ে থাকবো, কখনো বুঝতে পারি নাই। যার কারণে ইসলামটাকে আপন করে নিতে পারি নাই। নিজের পায়ে নিজেরাই, জোরে বলেন না, নিজের পায়ে নিজেরাই। এবার বলেন দোষ কাদের? জোরে বলতে হবে, দোষ কাদের? বরং আল্লাহ আমাদেরকে উল্টা মাফও করেছেন, দয়াও করেছেন। এতটুক পর্যন্ত যারা কথা বুঝতে পেরেছেন একটু ডান হাত তুলে দেখাই, বলি মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।